চলে এসেছি একটা অসাধারণ প্রজেক্টে। আর আজকে দাঁড়িয়ে রয়েছি কলকাতার বেস্ট প্রজেক্ট আরবানাতে। আর এই যে প্রজেক্ট আর্কিটেক্ট আছে সিঙ্গাপুর বেস্ট আর্কিটেক্ট স্টিফেন কোটস, যিনি এই বিল্ডিংগুলোর আর্কিটেক্ট ছিলেন। তো এখনও সেকেন্ড ফেজ তো চলছেই। এই 7টা টাওয়ারের মধ্যে 3rd টাওয়ারে 28th ফ্লোরে কিন্তু আজকে একটা দারুণ অসাধারণ একটা ফ্ল্যাট কিন্তু আপনাদের দেখাতে চলেছি। আর নিচের অ্যাম্বিয়েন্সটা একবার দেখুন, সমস্ত রকম লাক্সারিয়াস অ্যামিনিটিস কিন্তু এই প্রজেক্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন। নিচে প্রচুর কিন্তু গাছ আপনি দেখতে পাচ্ছেন, আর প্রচুর গ্রিনারি যেমন রয়েছে তেমনি দেখুন মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াক করার জন্য এখানে যে জায়গাগুলো রয়েছে সেটা কিন্তু অসাধারণ। আপনারা মোটামুটি এই প্রজেক্ট সম্পর্কে হয়তো সকলেই জানেন। তো আর দেরি না করে, ওয়েট না করে আমি যে পার্টিকুলার যে ফ্ল্যাটটি আজকে দেখাবো, আমরা 28 নম্বর ফ্লোরে চলে যাই, সেখানে গিয়েই বাকি কথা আপনাদের সঙ্গে হচ্ছে। তো চলে আসুন, আমরা চলে যাই ফ্ল্যাটে। তো চলে এসেছি, প্রজেক্টের সামনে দাঁড়িয়ে রয়েছি। तो अभी मैं प्रोजेक्ट के एकदम जो अपार्टमेंट है, जो फ्लैट आप अभी हम दिखाएंगे आपको, उसके सामने में ही एकदम मेन डोर के सामने हम खड़ा है। तो आपको दिखाएंगे आज के এত সুন্দর একটা প্রপার্টি আজকে আপনাদের দেখাতে চলেছি কল্পনার বাইরে। আরেকটা জিনিস আপনাদের বলবো, যাদের বাজেট খুব কম, মানে তারা কিন্তু আজকের এই প্রজেক্টটি না দেখে স্কিপ করেও বেরিয়ে যেতে পারেন। অনেকটাই কিন্তু হাই বাজেটের প্রপার্টি আজকে আমি দেখাতে চলেছি। তো শুরু করি আজকের এই ব্লগটি। তো প্লিজ কাম, আমরা ভিতরে যাব এবং পরপর করে আমরা এক্সপ্লোর করব যে ফ্ল্যাটটি আজকে আপনাদের দেখাতে চলেছি, সেটা খুব মন দিয়ে দেখুন। আর অবশ্যই আরেকবার রিমাইন্ড করব, যাদের বাজেট নেই তারা কিন্তু আজকের এই যে পার্টিকুলার যে ব্লগটি সেটা স্কিপ করে অবশ্যই বেরিয়ে যেতে পারেন। তো চলুন আমরা এন্ট্রি করি ভিতরে। তো এন্ট্রি করার সময় যে এন্ট্রি গেট সেটা একবার আপনাদেরকে দেখাবো। এই যে হাইটটা আপনারা দেখেই বুঝতে পারছেন, নর্মাল আমরা যে সমস্ত অ্যাপার্টমেন্টগুলো দেখে থাকি তার থেকে কিন্তু এই ডোর হাইটটা অনেকটাই কিন্তু বেশি, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর জাস্ট আমি কি করব না, এবার আমি ডোরটা বন্ধ করে দেব। বন্ধ করার আগে আপনাদেরকে অবশ্যই একবার এন্ট্রি এক্সিট সেটা কিন্তু দেখাবো। আমি যখন এন্ট্রি করছি তখন সাউথ ইস্টের দিকে আমি এন্ট্রি করছি, আর যখন এক্সিট করব তখন নর্থ ওয়েস্টে কিন্তু এক্সিট করবো। প্রচণ্ড হাওয়া কিন্তু পিছন দিক থেকে অলরেডি আসছে, দরজাটা আমি বন্ধ করে দিচ্ছি। আর এই যে লকটা দেখতে পাচ্ছেন, এটা ডোর সেটের লক এখানে রয়েছে। আর জাস্ট এন্ট্রি করলাম, অসাধারণ একটা প্রজেক্ট। মানে প্রত্যেকটা ডিজাইন, পার্টিকুলার এই ডিজাইনগুলো শুধু আপনি দেখুন, এত সুন্দর অ্যাস্থেটিক, এত কুল অ্যান্ড কাম এই যে ডিজাইনটা, সেটা দেখলে আপনারা অভিভূত হয়ে যাবেন। জাস্ট এন্ট্রি করলাম, এন্ট্রি করেই এখানে দেখুন পূজা রুমটা রয়েছে। কি অসাধারণ পূজা রুম দেখুন, তার যে ডিজাইনটা একবার ফলো করুন। বিউটিফুল অ্যামেজিং ডিজাইনটা এই পূজা রুমের। আর আমি এন্ট্রি করছি লিভিং কাম ডাইনিং এরিয়া, আর এই দিকে রয়েছে আপনার সার্ভেন্ট কোয়ার্টার দেখতে পাচ্ছেন, পুরোটাই কিন্তু একদম সিলিং হাইট পর্যন্ত রয়েছে আপনার কাভার্ড করা আছে। আজকে যে ফ্ল্যাটটি দেখাচ্ছি সেটা হচ্ছে 4 BHK ফ্লোর প্ল্যানে, বাট এক্সট্রা
একটা রুম কিন্তু এখানে আছে। তো আপনারা 4 বিএসকে হলেও কিন্তু 5 বিএসকে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 5টা বেডরুম পেয়ে যাচ্ছেন, সাথে 6টা ওয়াশরুম পাচ্ছেন। তো এখানেও একটা রয়েছে ওয়াশরুম। এগুলো আপনাদেরকে সবগুলোই দেখাবো একবার, শুধু জাস্ট আমি বলে নিচ্ছি কোন সাইডে কি কি রয়েছে। আর আরেকটু এগিয়ে গেলেই আমরা এখানে পেয়ে যাচ্ছি কিচেন। এই হচ্ছে কিচেন। আমি কিন্তু অলরেডি প্রবেশ করিয়ে নিয়েছি লিভিং কাম ডাইনিং এরিয়াতে। আর এই দিকটা দেখুন, বাইরে কি অসাধারণ ভিউ, অসাধারণ, মানে এক কথায় কি বলবো, মানে ভাষা নেই বলার। দারুণ একটা ভিউ কিন্তু এখান থেকে পাচ্ছি। আর পুরো গ্লাস প্রাসাদ এখানে রয়েছে, এদিকটাতেও রয়েছে। আর এখানে শুধু আপনি কালার কম্বিনেশনটা দেখুন, অসাধারণ কালার কম্বিনেশন রয়েছে। মাঝখানে গ্লাস দেওয়া রয়েছে, এই দিকটাতে হোয়াইট একটা শেড রয়েছে, দেখতে কিন্তু দুর্ধর্ষ লাগছে। আর ওপরটা একবার দেখুন, ফল সিলিং, সেটাও দেখুন একবার, সুন্দর স্যান্ডেলিয়ার, দুটো ফ্যান কিন্তু এখানে অলরেডি ইনস্টলড করা রয়েছে। আর এই স্পেসটা দেখুন, একটা অসাধারণ স্পেস কিন্তু এখানে রয়েছে। এখানে নিচটা কভার করা আছে। এবার আপনাদেরকে দেখাবো এই পোর্শনটা দেখুন। তার জন্য কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া কোনোভাবেই কিন্তু হ্যাম্পার হয়নি। এটা জাস্ট এই স্পেসটা এমনই একটা স্পেস সাইডে আছে যে এইটাকে আপনি অফিস রুম হিসেবেও কিন্তু আপনি ইউজ করতেই পারেন। ওয়ার্ক ফ্রম হোমের জন্য এই রুমটা কিন্তু বেটার একটা রুম হবে আপনার জন্য। আর চারিদিকে যেহেতু গ্লাস আছে, বাইরেটা কিন্তু আপনি পুরো বাইরের যে আলো সেটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, কারণ সামনে গ্লাস প্রাসাদ দিয়ে যে আলোটা ঢুকবে সেই আলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো বেস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে এটা অফিস রুম হিসেবে কিন্তু ইউজ করতেই পারেন। তো দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা, একটা অসাধারণ কালার কম্বিনেশন। চারিদিকে ফল সিলিং থেকে আরম্ভ করে ওয়ালের যে কালার, ওয়াও, সুদিন কালার কম্বিনেশন, একটা অ্যামেজিং কালার কম্বিনেশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। ফল সিলিং দেখুন, স্যান্ডেলিয়ার রয়েছে। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে যেটা আমাদের ডেলি নিডসের মধ্যে পড়ে, প্রত্যেক দিন প্রয়োজন হয়, সেটা হচ্ছে খাবারের জায়গা, অর্থাৎ কিচেন। কিচেনটা একবার দেখে নিই, একটা অসাধারণ কিচেন কিন্তু আপনাদের দেখাতে চলেছি। দেখুন, বিগ সাইজের একটা কিচেন। সাইজটা কি আছে অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবেন। আর দেখুন কিচেনের ডিজাইন, পুরো আপনার মডুলার কিচেন। নর্মাল যে মডুলার সেটা নয় কিন্তু, এই মডুলারটা কিন্তু দেখেই বুঝতে পারছেন যা এখানে ইউজ করা আছে সব ব্র্যান্ডেড আছে। আর এই কিচেনের গ্লাস প্রেসার দিয়ে আপনি বাইরের ভিউটা একবার দেখুন। তো কিচেন থেকে বেরিয়ে যাব এবার। তো আপনারা ফার্স্ট পার্টটা দেখলেন, সেখানে কিচেন ছিল এবং পূজা রুম ছিল, আর একটা এক্সট্রা যে রুম গ্লাস দিয়ে করা আছে লিভিং পার্টে, সেটাকে একটা রুম হিসাবে এখানে করা রয়েছে গ্লাস দিয়ে। পুরোটাই দেখালাম, যেটা আপনি অফিসিয়াল পারপাসে কিন্তু ইউজ করতেই পারেন। এইবার আমি চলে যাব সেকেন্ড পার্ট, অর্থাৎ লিভিং পার্ট। চলুন লিভিং এরিয়াতে আমি প্রবেশ করি, চলে আসুন। দেখুন, অসাধারণ একটা লিভিং এরিয়া। আর এই দেখুন ওপরে স্যান্ডেলিয়ার, এই দিকের শুধু ইন্টেরিয়ার ডিজাইনটা একটা দেখুন, আর কালার কম্বিনেশান, দারুণ একটা কালার কম্বিনেশান কিন্তু এখানে রয়েছে। আর নিচের মার্বেলটা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ইতালিয়ান মার্বেল। আর এখান থেকে ওয়াও, আবারও লিভিংয়ের গ্লাস প্রাসাদ দিয়ে কি দারুণ একটা দৃশ্য বাইরে আমি দেখতে পাচ্ছি, অসাধারণ ভিউ। এই যে প্রজেক্টটি দেখছেন এটা কিন্তু কলকাতার বেস্ট প্রজেক্টগুলোর মধ্যে একটা। এই প্রজেক্টটির নাম জানেন না এরকম কোনো লোক কিন্তু কলকাতায় নেই। সবাই কিন্তু আপনারা এই প্রজেক্টটির নাম জানেন, এবং আমরা এটাও জানি যে প্রচুর সেলিব্রিটি কিন্তু এই প্রজেক্টেই কিন্তু থাকেন। তো সেরকমই একটা প্রজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি নিউ ডোর প্রপার্টিজের পক্ষ থেকে আজকে। আর দেখতে দেখতে দেখুন এই দিকের যে লিভিং এরিয়াতে যে আপনার টিভি ইউনিটটা আছে সেটা দেখুন। আর উপরের যে হাইট, সিলিং হাইটটাও কিন্তু যথেষ্টই বেশি সিলিং হাইট এখানে পেয়ে যাচ্ছেন। আর সঙ্গে লিভিং এর সঙ্গে আপনি পাচ্ছেন এটা হচ্ছে ব্যালকনি। দেখুন ব্যালকনিটা অসাধারণ একটা ব্যালকনি এখানে আপনি পেয়ে যাচ্ছেন। देखिए बैल्कनी से व्यू एक देखिए,
মেসমারাইজ ভিউ। আর সামনে দাঁড়িয়ে আছে পরপর পরপর করে একটা দুটো তিনটে টাওয়ার কিন্তু সামনে রয়েছে। আর কথায় বলতে বলতে আপনাদেরকে একটু ইনফরমেশান দিয়ে দিই, আগেও বলেছি এটা হচ্ছে 40 অ্যান্ড 45 আপনার যে হাইট আছে 40 অ্যান্ড 45-এর হাইট। কিছু ব্লক আছে 45, কিছু ব্লক আছে 40। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 28th ফ্লোরে, 28তম ফ্লোরে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। আর লিভিং কাম ডাইনিং এরিয়াতে আপনার ওপরে যে স্পট লাইট দিয়ে যে আপনার ইন্টেরিয়ারটা করা রয়েছে, অর্থাৎ সিলিংটা যে করা আছে, সেটা একবার আপনারা দেখে নিন। অসাধারণ একটা সিলিং হাইট সঙ্গে ইন্টেরিয়ার দিয়ে একটা অসাধারণ একটা কম্বিনেশন কিন্তু এখানে তৈরি করা রয়েছে। তো এবার নর্মাল বেডরুমগুলো পরপর করে দেখাতে থাকবো। ফার্স্ট আমি একটা বেডরুমে প্রবেশ করছি। देखिए बेडरूम का साइज आप अंदाज़ा लगाइए। तो हम अभी कॉर्नर में खड़ा हूँ और बेड का साइज़, बेडरूम का साइज़ एक बार देखिए। ये शायद क्वीन साइज़ बेड है और उसके आगे आपका वर्क स्टेशन है, इधर में देखिए पूरा। और इधर है एक ग्लास प्रसाद, इधर आपको मिरर है। और बेड के पीछे जो साइड है इस वॉल को देखिए, কালার দেখিয়ে বিউটিফুল কালার কম্বিনেশন আপনি সমস্ত জায়গায় কিন্তু পাচ্ছেন। আর পুরো এই অ্যাপার্টমেন্ট কিন্তু আপনার সেন্ট্রালাইজ এসি রয়েছে, প্লাস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা এসি ইনস্টল করাই রয়েছে। প্রত্যেকটা ফল সিলিং দেখুন, কালার কম্বিনেশন, এটা বারবার করে আমি বলছি সেটা দেখুন। এবার চলুন তো চলে এলাম সেকেন্ড বেডরুম। বারবার শুধু মানে অবাক হয়ে যাচ্ছি, মানে এত সুন্দর করে কালারগুলো এখানে করা হয়েছে, ডিজাইনটা এত সুন্দর। পার্টিকুলার শুধু ডিজাইনগুলোই আপনাকে দেখতে হবে, সুদিন অসাধারণ, অ্যামেজিং, কি বলবো, মানে এক কথায় কিছু বলার নেই। এত সুন্দর ডিজাইন আর কালার কম্বিনেশন, চোখ ধাঁধিয়ে যাচ্ছে আপনার দেখতে দেখতে। তো দেখুন বেড, এদিকে রয়েছে একটা বেড আর বেড সাইড টেবিল রয়েছে এখানে। আর ওপরের আপনি ফল সিলিংটা একবার দেখুন। এখানে টিভি ইউনিট দেখুন, টিভি ইউনিটের কি সফট কালার এখানে ইউজ করা আছে, অসাধারণ অসাধারণ। বারবার শুধু একটাই কথা বলতে হবে, অসাধারণ একটা প্রপার্টি, একটা অ্যাপার্টমেন্ট কিন্তু আজকে আপনাদের দেখাচ্ছি। আর এটা তো অসাধারণ হবেই, আমরা দাঁড়িয়ে আছি কোথায়, আর বানাতে। তো সেখানেই আজকে আপনাদের প্রপার্টি দেখাচ্ছি। আর এই মুহূর্তে আমি রয়েছি থার্ড বেডরুমে। আর থার্ড বেডরুমের অ্যাম্বিয়েন্সটা একবার দেখুন। আর সাইজগুলো তো অসাধারণ সাইজ, বিগ সাইজের রুম। রুমের কি সাইজ আছে, কিচেনের কি সাইজ আছে, আপনার টয়লেটের কি সাইজ আছে, সমস্ত কিছুই কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওটা অবশ্যই কিন্তু আপনারা একবার ফলো করে নেবেন। আর এই সাইডটা দেখুন, এখানে একটা মিরর আছে, একদম সিলিং হাইট পর্যন্ত মিরর। এখানে ড্রয়ার, এই দিকটাতে আপনি পেয়ে যাচ্ছেন কাভার্ড এরিয়া। তো রুমের সঙ্গে যে অ্যাটাচ টয়লেট সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেব। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট রুমের সাথে। এদিকে শাওয়ার কিউবিকেল, এখানে কোমোড, হ্যাঙ্গিং কোমোড, আর এদিকে বেসিন, এবং সমস্ত কিছুই একদম ब्रांडेड फिटिंग्स किंतु रोचे, सेटार बोला अपेक्षा रखे ना। तो आइए नेक्स्ट बेडरूम में एंट्री करते हैं। तो चला यार नेक्स्ट बेडरूम देखिए, बाहर का व्यू एक बार देखिए। आज के दारुण बृष्टिओ होच्छे और असाधारण एक क्लाइमेट किन्तु बाइरे आमरा देखते पाচ্ছি, कि सुंदर एक वेदार आज के बाइरे। और आमरा এই মুহূর্তে রয়েছি 28তম ফ্লোরে, 28th ফ্লোরে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি। আর এই হচ্ছে ফ্লোরের মধ্যে দেখতেই পাচ্ছেন, এইদিকে একটা বেড আর এইদিকে আপনার ওয়ার্ক স্টেশন বা টিভি ইউনিট হিসেবে এটা ইউজ করতেই পারেন। এটা টিভি ইউনিট হিসেবে ইউজ করলেই বেটার হবে। আর ঠিক এই সাইডটাতে রয়েছে আপনার একদম সিলিং হাইট পর্যন্ত পুরো কাভার্ড এরিয়াটা। আর এখানে বেড সাইড টেবিল নর্মালি যেগুলো থাকে সেগুলোই রয়েছে। আর এই দিকে রয়েছে আপনার
এখানেও একটা কাভার্ড এরিয়া কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো চলুন এই বেডরুমের সঙ্গে যে টয়লেট রয়েছে সেটা একবার দেখে নিই। আগেই বলেছিলাম 6 টয়লেট। তো এই হচ্ছে টয়লেট, দেখতেই পাচ্ছেন। এখানে আপনার শাওয়ার কিউবিকেল, এদিকে রয়েছে আপনার হ্যাঙ্গিং কোমোড, আর এদিকে বেসিন। আর এখানেও যথারীতি কালার, মার্বেল, এগুলো তো অবশ্যই দেখা উচিত। এত সুন্দর কালার কম্বিনেশন, যেটা বারবার বলছি, আবারও বললাম। তো এই রুম থেকে আমরা বিদায় নিয়ে এবার চলে যাব ঠিক অপোজিট সাইডেই আরেকটি রুমে। চলে আসুন, কাম। দেখুন, আমরা চলে এলাম নেক্সট বেডরুম। আর এদিকেও বেডরুমের এই সাইডটাতে দেখুন, কালারটা একবার দেখুন, অসাধারণ কালার। এইদিকেও ইন্টেরিয়ার, অসাধারণ ইন্টেরিয়ার, অ্যামেজিং, সুদিন, কি বলবো, কোনো ভাষাতে কিন্তু শেষ হবে না, এত সুন্দরভাবে করা রয়েছে। আর ওপরের একবার ফল সিলিংটা আপনারা দেখুন, পুরো উডেন ফিনিশড রয়েছে। প্লাস যে সিলিং ফ্যানটা আমরা দেখছি সেটাও দেখুন পুরো উডেন ফিনিশের। কি ভালো লাগছে না দেখতে, অসাধারণ। আর যথারীতি এদিকে একটা এসিও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আর এইদিকে রয়েছে, আমার ডান দিকে রয়েছে অ্যাটাচ টয়লেট। আর এইখানটা পুরোটাই দেখুন, ওহ কি কালার, পুরো এত সুন্দর কালার কম্বিনেশন, যেটা বারবার আমি বলছি। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, যথারীতি শাওয়ার কিউবিকেল, এখানে হ্যাঙ্গিং কোমোড, আর এইদিকে বেসিন যেটা রয়েছে প্রত্যেকটা রুমের সাথে। তো এইবার চলে যাব আমি नेक्स्ट बेडरूम। नेक्स्ट बेडरूम, मास्टर बेडरूम। मास्टर बेडरूम, मास्टर बेडरूम क्यों है बताइए आप लोग। इतना बड़ा रूम, क्या बोलते हैं, मैजेस्टिक। दिस इज अ मैजेस्टिक बेडरूम। वाओ, इतना बड़ा बेडरूम आपने देखा है? देखिए, इसको कहते हैं मास्टर बेडरूम। এত বড় সাইজের মাস্টার বেডরুম, সাইজ এই মুহূর্তে আমার পক্ষে দেখে বলাটা খুব টাফ। অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবেন। আর এই দিকটাই গ্লাস প্রাসাদ দিয়ে বাইরের দৃশ্যটা একবার দেখুন, অসাধারণ একটা দৃশ্য। আজকে ঝিরঝির করে বাইরে বৃষ্টি হচ্ছে, দেখতে অসাধারণ লাগছে। আর নিচে সব অ্যামিনিটিসগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর ডান দিকে রয়েছে সুইমিং পুল। तो ठीक है, कंटिन्यू करते हैं। तो अभी हम जाएंगे ये मास्टर बेडरूम के साथ वॉकिंग क्लोजेट में। चलिए দেখুন, ওয়াকিং ক্লোজেট, চারিদিকে আপনি পেয়ে যাচ্ছেন কাভার্ড এরিয়াটা পেয়ে যাচ্ছেন। আর এর সঙ্গে একটা ফ্যান্টাসি বাথরুম, ওয়াশরুম। আসুন, হিজ অ্যান্ড হার বাথরুমস। এই হচ্ছে হিজ অ্যান্ড হার বাথরুম। এইদিকে আপনি পেয়ে যাচ্ছেন শাওয়ার কিউবিকেল। আর এদিকটা দেখুন বাথটাব। যদিও ওয়াটার নেই, ওয়াটার থাকলে দেখতে আরও অসাধারণ লাগতো। না, আমরা বাথটবে অবশ্যই ইউজ করব না, এটা মানে চাইলেও সেটা সম্ভব না। আপনারাই পারবেন। অবশ্যই করে ভিডিওটা কমপ্লিট হয়ে গেলেই ফোন করুন, ভিজিট করুন, এটাই শুধু বলবো। দেখতে পাচ্ছেন পরপর এখানে দুটো বেসিন রয়েছে, এইদিকে আপনার কোমোড রয়েছে, এটা তো বললাম শাওয়ার কিউবিকেল, বাথ টাব। আর এইদিকে একটা উইন্ডো। উইন্ডো থেকে ভিউটা কি সুন্দর পাওয়া যাবে একবার দেখুন। পুরো দাঁড়িয়ে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমি আইটিসি রয়্যাল, সেটা দেখা যাচ্ছে, অ্যাটমসফিয়ার সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো মোটামুটি প্রপার্টি ট্যুর কিন্তু কমপ্লিট হয়েই গেছে। আর একবার আপনাদেরকে রিমাইন্ড করে দেব, সেটা হচ্ছে কি কি দেখালাম আপনাদেরকে। আমি যেটা দেখালাম সেটা হচ্ছে 5টা বেডরুম আছে, একটা ওয়ার্ক স্টেশন আছে, পরপর করে সমস্ত বেডরুমগুলোই আপনাদেরকে দেখিয়েছি। আর আছে 6 টয়লেট, 6টা টয়লেট রয়েছে। আর আছে সার্ভেন্ট কোয়ার্টার, সঙ্গে একটা ইউটিলিটি ওয়াশরুম সেটা রয়েছে। আর এর সঙ্গে রয়েছে আপনার পূজা রুম আর কিচেন, এটা তো রয়েছে। আর সঙ্গে আপনি লিভিং এরিয়া পুরো সেপারেট পাচ্ছেন, একটা ডাইনিং এরিয়া পুরো সেপারেট পাচ্ছেন। আর এই আমি এখন লিভিং এরিয়াতে দাঁড়িয়ে রয়েছি, আর পাশে রয়েছে ব্যালকনি, দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ব্যালকনি। পুরো এখান দিয়ে পুরো কাভার্ড করা রয়েছে ব্যালকনিটা, গ্লাস ফাসাদ রয়েছে এদিকটাতে।
অসাধারণ একটা ভিউ কিন্তু এখান থেকে পাচ্ছি। এবার যেটা করব সেটা হচ্ছে ঠিক লোকেশানটাকে আপনাদেরকে একটু আমি ডেসক্রাইব করে দেবো। সেটা হচ্ছে লোকেশানটা এখান থেকে মাত্র 700 মিটার, হ্যাঁ ঠিক শুনছেন, রুবি মোড় থেকে এই এরিয়াটাতে মাত্র 700 মিটার। নিউডোর প্রপার্টিসে যারা এনআরআই কাস্টমার যারা আছেন, মানে এনআরআই ভিউয়ার যারা আছেন, অবশ্যই কাস্টমারও হয়ে গেছে অনেকেই, তাদের জন্য আজকে এই লোকেশানটা বলাটা একটু দরকার আছে। তারা হয়তো জানেন না ঠিকঠাক, অনেকেই জানেন মোটামুটি এই লোকেশানটা, বা সমস্ত আমাদের কলকাতাবাসী এবং পুরো ইন্ডিয়ার অনেকেই হয়তো এটা জানেন এই লোকেশানটা। রুবি মোড় থেকে 700 মিটার। আর প্রজেক্টটা সম্পর্কে তো সবার নলেজ আছেই। আর এই প্রজেক্টটা প্রথমেই আমি শুরুতেই বলেছিলাম যে আপনার সিঙ্গাপুর বেস্ট আর্কিটেক্ট এই প্রজেক্টের যে ডিজাইনার তিনি আছেন, তার নামও আমি বলেছিলাম। তো এখন যেখানে দাঁড়িয়ে আছি, লোকেশানটা বললাম রুবি মোড় থেকে 700 মিটার। এখান থেকে নজরুল মেট্রো স্টেশন, সেটাও কিন্তু খুবই কাছে, 1 কিলোমিটার। আর এখান থেকে আপনি যেটা হচ্ছে এয়ারপোর্ট, সেটা ওই 53 মিনিটস, নিয়ার অ্যাবাউট 1 আওয়ার, এটা ধরেই নিতে পারে। তো এরকম একটা লোকেশানে 40 থেকে 45 এরকম হাইটের এই বিল্ডিংগুলো রয়েছে। টোটাল ফার্স্ট ফেজে আপনারা 7টা টাওয়ার পাচ্ছেন। সেই টাওয়ারের মধ্যে আমি 3rd নাম্বার টাওয়ারে কিন্তু আজকে এই ফ্ল্যাটটি আপনাদেরকে দেখালাম। এখান থেকে একটা অসাধারণ ভিউ পাচ্ছেন, সমস্ত ওয়ার্ল্ড ক্লাস অ্যামিনিটিস কিন্তু এখানে পাচ্ছেন। আপনি সুইমিং পুল থেকে আরম্ভ করে এই যে লিভিং এরিয়া থেকে এই গ্লাস ফ্যাসাদ দিয়ে আপনি সমস্ত অ্যামিনিটিসগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। যদিও এখান থেকে দেখতে খুব ছোট ছোট লাগছে, যারা নিচে ঘুরে বেড়াচ্ছে মানুষগুলোকে দেখতে, এতটাই আমরা হাইটে রয়েছি সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। তো इसका जो साइज़ है उसका साइज़ है 5318 और फ्लोर है 28 फ्लोर। और हम अभी जो टावर में हैं वो 3rd टावर में हैं अभी, और ये फर्स्ट फेज़ है। तो इसका जो कीमत है, जो प्राइस है, आस्किंग प्राइस है 15 crore অনলি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন।